সামনেই লোকসভা নির্বাচন। আজকে দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন চলছে। সামনের মাসের 13 তারিখ বীরভূমে লোকসভা নির্বাচন। আর তার আগে বড়সড় ধাক্কা বিজেপিতে। বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরের মনোনয়নপত্র গ্রহণ করল না নির্বাচন কমিশন। আয় বহির্ভূত সম্পত্তির একটি মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না পাওয়ার কারণে মনোনয়নপত্র গ্রহণ করল না কমিশন। এদিন মনোনয়নের স্কুটিনির দিন ছিল। যদিও আগেই এই আশঙ্কা থেকে বৃহস্পতিবার দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি। এই মুহূর্তে দেবতনু ভট্টাচার্যের নামে মনোনয়নপত্র জমা দেন বিজেপির ভারতীয় জনতা পার্টি। তবে মনোনয়নপত্র গ্রহণ না করায় হাইকোর্টে যাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে বিজেপি প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করেছেন। 2021 সালে বিধানসভা নির্বাচন চলাকালীন দেবাশিস ধর কোচবিহার জেলার সেটা মাননীয় আদালত, উচ্চ আদালত, সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট আছে 10 দিন আগেকার রিগার্ডিং নো ডিউজ সার্টিফিকেট, ক্লিয়ারলি লেখা আছে। সেটা আমরা মেনশন করে ফাইল করব। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এই কথাই তিনি বলে গেছিলেন এবং তারপরে আপনাকে এইভাবে করেন, এটা কি রাজনীতির গন্ধ পাচ্ছেন কোথাও? সেটা মানে সময় প্রকাশিত হবে। আমরা হাইকোর্টে তো ফাইল করি, এখন এটা বলার সময় আছে। তৃণমূলের বক্তব্য যে ভিজিলেন্স মামলা কিছু। আরে ভাই, ভিজিলেন্স রাষ্ট্রপতির অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে এর কোনো অস্তিত্ব থাকে না। আমি তো রিজাইন করে এসেছি। সেকশন 5 অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে। এক্ষেত্রে সার্টিফিকেট যেটা কী বলে, ওনারা ইসিআই থেকে ক্লারিফিকেশান নিয়েছিলেন, ওটা মানে জন্য ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছেন, ফলে ওটাও নাকি মানে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। তাহলে কি আপনার প্রার্থীপদ খারিজ হয়ে গেল? সেটা তো আমরা লিগাল কোর্সে যাব নিশ্চয়ই। এখনো পর্যন্ত কি অবস্থা? এখন অবধি আপনাদের বললাম তো, ওনারা বলছে ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছে। এরপরে কি আপনারা কি আদালতে যাওয়ার কথা ভাবছেন? অবশ্যই আদালতে যাব। মানে সেই সময় কি পর্যাপ্ত সময় রয়েছে আদালতে গিয়ে আবার এখানে? আজকে আমরা আদালতে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন, আজকেই এটা মানে আদালতের দিক নির্দেশ করে। পুলিশ সুপার ছিলেন। নির্বাচনের দিন শীতলকুচিতে বুথে ঝামেলার সময় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় 4 জনের। এই ঘটনায় তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধর নির্বাচন কমিশনকে যে রিপোর্ট দেন তাতেই অসন্তোষ ছিল রাজ্য সরকার। অভিযোগ এরপরই দেবাশিস বাবুকে সাসপেন্ড করা হয়। কি মনে হচ্ছে, আপনি কি হতাশ? না, হতাশ হবো কেন? আমাদের আরও প্রার্থী আছে। যদি আমি না লড়তে পারি অন্য কেউ লড়বে, এতে ইয়ে করার তো কিছু নেই। দেখুন, আমরা এমনিও জিতবো, আমরা এমনিও জিতবো। এটা নিয়ে কোনো দ্বিতীয় কোনো বক্তব্য অবশ্যই সেটা নিয়ে কোনো এনওসিটা দেওয়া হলো না কেন? শুধুমাত্র প্রার্থী হলেন বলে? এনওসি না, ওনার নো ডিউজ সার্টিফিকেট বলছেন। আমার কোনো ডিউজই নেই, সেটা আমি এফিডেভিট সাবমিট করেছি। তারপরে কি বলবো? খারিজ হয়ে গেল, কি বলবেন? দেখুন, এটা আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম যে যার হাতে শীতলকুচি রক্ত লেগে আছে, যার এগেনস্টে দুটি ডিপার্টমেন্টাল প্রসিডিংস চলছে, যিনি এখনও ভিজিলেন্স থেকে বা স্টেট গভর্নমেন্ট থেকে তিনি এখনও ছাড়পত্র পাননি, তিনি আইনকে বিধ্বস্ত দেখিয়ে তিনি নির্বাচন কমিশনের কোনো আইনকে তোয়াক্কা না করে তিনি পেপার ফাইল করেছিলেন। এবং সেদিন থেকে আমরা জানতাম যে সেটা আইনগতভাবে গ্রাহ্য না হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা প্রথম থেকেই বলে আসছি এবং আজকে এটা প্রমাণিত হয়ে গেল। এবং এটা সত্যি কথাই যে আজকে এই নির্বাচন শতাব্দী রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।